তো বন্ধুরা আজকে খুব ভোরবেলায় ভোর 4টা বেজে গেছে, 4টার উপরে বাজে। আমরা রেডি কমপ্লিট। আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে আগে কোনো কিছু শেয়ার করিনি, তাই দিকে আমি তো রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব গোছানো। আমরা যাবো যে বালিকা কালী মেলা, তোমরা অবশ্যই দেখতে পারবে। এখন বাজে 4:30। দিয়ে দেখো 4:35 বাজে, তোমার তো এখনো হয়ই নাই, আমি তো রেডি। এই সময় সবার ভোর থাকে। দেখো বাইরে অন্ধকার পুরো। এখন যাবো, তোমরা দেখতে পারবে। আমাদের টোটো রিজার্ভ করে আমরা 2-3 ঘন্টা জার্নি করব। তোমার সাথে থাকো, দেখতে পারো। আগে ওরা রেডি হোক, আমার ননদ আসছে, আমাদের ছেলে আসছে, আমরা 4 জন মিলেই যাব। ঠিক আছে, আমি তো রেডি। ফটাফট দেখো। চল বাবা, টোটো আসছে। টোটো আমি সুবিধাকে নিয়ে আসলাম, রেডি সবকিছু। দেখো নিশ্চিত ঠিকঠাক মতো? হ্যাঁ, কোনো কিছু বাকি নাই তো? না দেখো কোনো কিছু যেন বাকি না। না চল, দেরি করিস না বাবা। দেখ 5টাই বাজে। ওই একটু বাজবে 5টার দিকে, আমরা 4:30টার দিকে হলে ভালো হতো। বিছানার উপরে ঘড়ি পর, ঘড়ি না। আরে ব্যাগটা নিয়ে যা, নিয়ে এই সাইকেল তুলুম না। ও মা, গামছা নিছো তো? হ্যাঁ, গামছা নেওয়া। না বুঝবে তো পরে না। না বসো। কি কুয়াশা রাস্তায়, দেখো মনে হচ্ছে যে বরফ পড়তেছে। দেখো গাড়ি গেল, আর এই যে বেশি এখানে এই যে ভাই আর বাবা, তাকাও দেখি। সেই কুয়াশা মানে বলার মতন না, কি বলবো। দেখো এখন তোমরা দেখতে পাবা, এই দেখো। চলো একবারে ওইদিকে গিয়ে দেখা হবে। বাবা কি বললা? এই সাইডে বল, ঠান্ডা কম লাগবে। আমার তো সেই ঠান্ডা লাগতেছে। ভাই তোর কি ঠান্ডা লাগতেছে? না এক ফোঁটা না। হ্যাঁ ফোটা না। এই প্লাস্টিকটা নামাই দিলে হইতো না কপি। প্লাস্টিক এটা নামাইলে আরো ভিতর দিয়ে হাওয়া ঢুকবে বেশি। হ্যাঁ মা, তো দেখো এখন কিন্তু ভোরটা হয়ে গেল কি মা? হ্যাঁ সকাল হতে কি কুয়াশা অবস্থা দেখো। বেশি ঠান্ডা লাগতেছে আমার। হ্যাঁ বাবা দেখো কি অবস্থা। এই যে পিসির ভাই, ঠান্ডা লাগে নাকি? ঠান্ডা লাগে না? দেখো কুয়াশা কি অবস্থা। দেখো এ মানে যত সকাল হইতেছে ঠান্ডা লাগতেছে। মা কিরকম অবস্থা? ঠান্ডা শেষ। দার্জিলিং ফেল মানে দার্জিলিং এ আসছি। দেখো এখনো রোদ ওঠে না। এদিকে কিন্তু সব মিষ্টি জিলাপি সব কিছুর দোকান। আমরা আমাদের গন্তব্যস্থলে এখানে আমরা হ্যাঁ এখানটায় চলে আসছি। এই রাস্তা লাইব্রেরি তো দেখো এদিকে কিন্তু গাড়ি পার্কিং টার্কিং সব কিছু করা আছে। আমরা কিন্তু আইসে পড়ছি। হ্যাঁ মা, হ্যাঁ আইসি বসছি রে। দেখি যত দূর যাওয়া যায়। হুম। এই সাইডটা দেখো, সামনেই মনে হয়। এটা আমি ঘাড়ে দিই। হ্যাঁ নাও। তো দেখ আমরা কিন্তু এখন আইসে পড়ছি। ঠান্ডা লাগতেছে রে। হ্যাঁ আয়া দেখো ভিড় দেখো কাকে বলে। হ্যাঁ পার্কিং জোন। বাবা বাবা এই যে দেখো ধারে। থেকে না না ওই যে একদম অষ্টমী স্থানের মতনই জায়গাগুলো লাগতেছে রে বাবা, তাই না? কত সুন্দর বাবা ফুল। এখন আমরা হেঁটে যাচ্ছি, ঘুমটা পেছনে। কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না। দেখো কি সুন্দর মায়ের মন্দিরটা। কত বছর আগে আসছিলাম। ব্ল্যাঙ্কেটও একটা ব্ল্যাঙ্কেট যাওয়ার সময় কিনে নিয়ে গেলে কিরকম হয় রে বাবা? একজন মা মানসিক করলো। বুনু আসো। আসো
এখন আংটি আমরা অ্যালাউন্স হচ্ছে মাইকে। আবার একটি সোনার চাঁদ তাকে উৎসর্গ করবে। আমরা পায়ের কাছে অনুরোধ করছি যে ওনার জন্য মনের বাসনা পূর্ণ হয়। সাবধানে নিয়ে চলাফেরা করবেন। উদ্দেশ্যে বিশেষ ঘটনা, আপনারা পকেট মার হতে সাবধান হয়ে থাকবেন। দেখো কত ভিড় এইদিকেও স্নান করে সব পুরোহিতরা আছে, আর এখানে যাদের যাদের মানসকামনা পূর্ণ হচ্ছে তাদের মাইকে করে বলে দিচ্ছে। দেখো এখন এই দিক দিয়ে যাব আমরা, কারণ ওই জায়গাটায় অনেক ভিড় করা যাবে না। এইদিকে দেখো ঠাকুর নিয়ে সবাই বসে আছে, তাই আমরা ওই দিকে যাব। ওই ঘাটে মাঠের ওই জায়গাটায় আমরা স্নান করবো ওই দিক দিয়ে। ভালো প্লেস আছে, ফাঁকা, ওইখানে আরামে করা যাবে। আর এদিকে প্রচন্ড ভিড়। মায়ের মন্দির এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দেখো দেখো মায়ের মন্দির। শিব ঠাকুরের মন্দির এটা, এটা ভোলে বাবার মন্দির। ক্রমশ বেড়ে চলেছে, সমস্ত স্বেচ্ছাসেবকের দৃষ্টি আকর্ষণ করছি। তো এই জায়গাটায় আমরা স্নান করব। দেখো সূর্য কিন্তু উঠছে। তো দেখো এখন কিন্তু আমরা যাব মানত দিতে। আমার মানত দেওয়া হবে এখন আমাদের। অপারেশন ভালোভাবে হয়, ঠাকুরের টিপ আগামী যে করুণাময়ী তাকে 5 কেজি কাঁচা জল প্রদান করবেন। তার এবং তার পরিবারের সর্বত্র মঙ্গল কামনা করছি। তার মনস্কামনা পূর্ণ হওয়া, মাকে 1 কেজি বাতাসা কিন্তু আবার সে আগের অবস্থা। এইখান থেকে ঢিল মারো, ওইখানে ঢিল মারলেই হয়ে যাবে। সকল গঙ্গার্থী এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে একটি ঘোষণা, আপনারা সমস্ত গঙ্গার্থীদের উদ্দেশ্যে একটি ঘোষণা। তো এখন কিন্তু আমরা প্রসাদ নিব, কথা জানি না শুনতে পারতেছি কিনা। প্রসাদ, হ্যাঁ সেই কতক্ষণ লাইনে, খিচুড়ি শেষ, খিচুড়িটা সেই করছিল। তো আমাদের কিন্তু মানত করা কমপ্লিট, সবকিছু। বাবাকে খুঁজে পাইতেছি না। হ্যাঁ মা, বাবাকে খুঁজে পাওয়া যাইতেছে না। এখন পুরি, তরকারি, সিঙ্গাড়া, মিষ্টি এগুলা খাবো। কি শেষমেশ পাওয়া গেল, পাওয়া গেল মানে ইচ্ছা করে ফোন ধরে, মানুষ ফোনটা তো ধরে। পুরি, মিষ্টি আমরা একটা করে চাটও ছিল, চাট, ঢাকাই পরোটা, চাউমিন, এগুলো আমরা খাবো না। কি বাবা? তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। এখন কিন্তু আমরা প্রসাদ কিনতে
দেখো এদিকে খাওয়া দাওয়া সব করলাম। দাও বাবা টাকা দাও, প্রসাদ নিয়ে এসে। আর এখন কিন্তু নাগরদোলনা এগুলা কিন্তু এখন কয়টা বাজে? 10টা বাজে। আমরা কিন্তু এখন টোটোতে সবাই উঠে পড়েছি, এখন বাড়ি চলে যাব। হ্যাঁ এখন বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। দোতরালার কিন্তু দেখা পেলাম না, আমার সাথে এটা না আনসেপে হলো। আমার দোতরা লাগবে। চিন্তা করো, একটা যে খাবার দোকানে তো দেখো শস্যা ক্ষেত, সুন্দর সরষে কা ক্ষেত। হ্যাঁ হ্যাঁ সরষা খেতে ছবি তুললে ভালো হতো। হ্যাঁ ওইটাই বাকি আছে। তো আমরা ওই জায়গা থেকে এসে এইখানে আরেকটা মেলা দেখতে পেলাম এইদিকেই, তাই আমরা মেলার এইদিকে আসলাম। ওই দিক থেকে এখানে দেখা যাক কি কি কেনে মা। মুড়ি 10 টাকায় আসুন মদিনা ভ্যারাইটি থেকে। আমরা আবার খাওয়া দাওয়া করতে নেমে পড়েছি পিসুর দোকানে। এই যে পিসু এখানে কাজ করছে দেখো। আমরা আমার ননদের জামাই দোকানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে খালি আমি চা খেয়েছি আর অল্প সন্দেশ ভেঙে দিয়েছে, আমাদের দাদা ভাইকে দিয়েছে 2টো সন্দেশও খাইনি। আমি আর ও দুজনে মিলে খেলাম। আর সায়ন একটা মিষ্টি খেয়েছিস না বাবা? আর বুনু তো কিছুই বুনু কিচ্ছু খায় নাই। ম্যাঙ্গো তুই কয়টা খাইছিস রে? 2টা মিষ্টি। মা ওইটার নাম জলে কি ছিল? ও সুইট ম্যাঙ্গো কালাকান। তাই। আর পিসুকে এই ক্যালেন্ডারটা দিল আমাদেরকে, আর জগন্নাথের জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে, ওটা আলাদাভাবে সামনে রেখেছি। তা চলো যাওয়া যাক এখন, আমরা একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে